আমি জানতাম না যে এই 10 নাম্বার এটার অবস্থা যে এত খারাপ আমার জানা ছিল না। আপনি দেখেন আপনাদের এই যে এই টিনগুলা দেখলে এটা নাচ মন্দির, এটা টিনের অবস্থা দেখলে বোঝা যায় যে এখানে কোন দুর্ভিক্ষ চলতেছে। আপনাদের স্কুলের অবস্থা দেখলে মনে হয় যে এই এলাকায় মনে হয় বিরোধী দল ক্ষমতায় আছে, আর 5 বছর ধরে নাকি মন্দির ওইটি আছে। আমি ভোট চাইবার আগে যিনি নৌকায় ভোট চাইতে আসবেন, যেহেতু দুজনে আমরা একই দলে, উনিও শেখ হাসিনার লোক আমিও শেখ হাসিনার লোক, নেত্রী এবার বলে দিছে যে আরামে আরামে নেতা হইয়া অনেক নেতার শরীরে চর্বি হয়ে গেছে। এরা হইছে কি ভাই, সারা জীবন নৌকার ভোট নিছে, নিয়ে পড়ছে কি এইবার যখন চা বাগানের মানুষরা আন্দোলনে নামলো, 120 টাকার আন্দোলন যেটা বাড়াইতে হবে 300 টাকা, সারা জীবন ভোট নিলায় আর আন্দোলনের সময় 100 টাকা চাউল নিয়ে আসতে পারলাম না, এরা হইল নেতা। আমি আপনারা চাইলে দেখেন আপনাদের আন্দোলনের সময় আমার চুনারঘাট সহ আপনাদের এলাকা সহ আপনাদের এলাকায় অল্প সোনারঘাটের 17টা চা বাগানে আমি লক্ষ লক্ষ টাকার খাবার পাঠাই দিয়া বলছিলাম যে আপনাদের কাছ থেকে সারা জীবন আমি নৌকার ভোট নিছি, বিভিন্ন মানুষের পক্ষে আইসা নৌকার ভোট চাইছি। আমি কথা দিলাম আপনারা যতদিন আন্দোলনে থাকবেন, যদি মালিক পক্ষ আপনাদেরকে খাবার বন্ধ করে দেয়, আমি দরকার হইলে আমার বাপের জমি বিক্রি করে হইলে আপনাদের খাবার ব্যবস্থা করবো, এবং আমি করছিলাম এটা। আমি এইবার গাছের চারা দিছিলাম, আমের গাছের চারা। আমি জানি না আপনারা এখানে কয়জন পাইছেন, আপনি পাইছিলেন? যে আম গাছের জন্য যাতে আম খাইতে পারে লোকজন, বগুড়া থেকে নিয়ে আইছিলাম। একটা ব্রিজ আপনাদের স্কুলের পাশে আমি বানাইছিলাম। আমারে বলছে যে ভাই একটা ব্রিজ বানাই দেন, ছেলেরা আইতে যেতে পারে না। আমি বলছি বাইরে আমার তো টাকা নাই, আমি তো ব্যক্তি, আমি যদি সরকার আমি এমপি হইতাম তাহলে ব্রিজ বানাই দিতাম। ছোট করে একটা বানাই দেন। আমি একটা ব্রিজ বানাই দিছি, এখানে আবার কাজকর্ম এই নির্বাচনের পরে। শুনেন, আমার কর্মকাণ্ডে যদি আপনাদের মনে হয় যে না সত্যিকার অর্থে সে বঙ্গবন্ধুর আদর্শের লোক, সে মানুষের দুঃসময়ে থাকে, সে যদি মনে করেন যে তার কথাবার্তার মধ্যে সামান্য হইলেও একটা বিশ্বাস আছে, ইমান আছে, তাইলে আপনারা আমার একটু আদর করেন। নেত্রী বলছে যে গোলাপটা ভালো, এই গোলাপটারে উনি কুলে তুলে নিবে, আমাদের জননেত্রী শেখ হাসিনা বলছে। আপনারা যদি আমারে ভালোবাসেন, আশীর্বাদ করেন, আমি সংসদে গিয়ে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি আগামীবার যদি কখনো ভোট চাইতে আসি তাইলে হয়তো নৌকারি নিয়ে আসবো। কারণ হচ্ছে গিয়ে যদি এইবার পাস করি, আমার বিশ্বাস নৌকায় আবার নিয়ে আসবো। আমি একটা কথা দিয়ে যাইতেছি আপনাদেরকে, যদি আমি এমপি হই তাইলে এই 10 নম্বরে আমি এই টিম না বদলাইয়া, নতুন টিম না বানাইয়া, আর ওই মন্দিরের ব্যাপারে কাজ শেষ করতে পারবো কিনা জানি না, কাজের জন্য টাকা বরাদ্দ না দিয়া স্কুলটার চেহারা অল্প হইল না পাল্টাই আমি আপনাদের সামনে চেহারা দেখাই মনে এটা কথা। উপরে ঈশ্বর আছেন, যদি বিশ্বাস রাখেন, বিশ্বাস রাখেন। তবে একটা কাজ করছি, আমি দাঁড়ানোতে আপনাদের কিছু দাম বাড়ছে। আমি যদি না দাঁড়াইতাম, এরা জীবনে 10 নম্বর কেন এই সুরমা বাগান আইল না, বুটার লাগে না, বুট লাগে না, চাইতাম কেন? আমি আসাতে এখন প্রতিদিন সন্ধ্যার পরে ফোন আসে আপনাদের নেতৃবৃন্দের কাছে, হেই হেই নৌকা ছেড়ে যাইও না, নৌকা ছেড়ে যাইও না। এরা জিগায় যে যাই নৌকায় থাক মনে, কিন্তু তুমি কেড়ে আইলাই না, এইবার তুমি কেড়ে আইলাই না, এই জবাবটা আপনারা নিয়েন। আমি আপনাদের আশীর্বাদ চাই। নেতৃবৃন্দ যারা আছেন এখানে সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। আর যারা ফেসবুক চালায় তাদেরকে আমি বলবো, আমি আপনাদের এখানে ভিডিও দেখাবো, আমি কাগজও দিব, আমার মুখের কথা না শুধু, আমি কাগজে একদম পত্রিকার রিপোর্ট দিব। নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে আমাদের পাঠাইছেন, একজন যে স্বতন্ত্র, একজন যে নৌকা দিয়া। আমি যে আওয়ামী লীগের লোক এবং সারা জীবনে আওয়ামী লীগের লোক, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম। আমি যে আওয়ামী লীগের লোক এবং নেত্রী যে আমাদের পাঠাইছে, এইটা প্রমাণের জন্য আমি কাগজও পাঠাইবো, আমার ভিডিও আপনাদের কাছে পাঠাইবো, যে আপনাদের কোন কোন সময়ে আমি ছিলাম। এইগুলা বিবেচনা করিয়া
আপনারা সিদ্ধান্ত নিয়েন। তবে আরেকটা কথা বলি আপনাদেরকে, এই স্কুল, এই নাচঘর আর ওই মন্দির, এই তিনটা বানানোর জন্য আমি এমপি হইতে চাই না। আমি এমপি হইতে চাই, যদি আমি এমপি হই তাহলে মাধবপুর চুনারঘাটের যতগুলা চা বাগান আছে, চা বাগানের যারা ছেলে মেয়ে আছে তাদেরকে শিক্ষিত কইরা চা বাগানের ইতিহাস আমি বদলাই দিতে চাই আমি যদি এমপি হই। এই কথাটা আমি আপনাদের কাছে দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।